বাংলাদেশে এসে ভারতের পররাষ্ট্রনীতি চরমভাবে ব্যর্থ হয়েছে। একটা মাত্র সাফল্য তারা যেটা দেখাতে পারছিল তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে, সেটাও শেষ হয়ে গেল। এটা আসলে সাফল্য ছিল না বহুদিন থেকে, এটা ব্যর্থতাই ছিল। এটা তারা বুঝতে পারেনি, যেহেতু একেবারে কৃতদাসের মতো শেখ হাসিনা যারা মোদির কথা শুনছিলেন, তাই সেটাকে অ্যাপারেন্টলি সফলতা দেখানো যাচ্ছিল। এখন সেটা অফিসিয়ালি শেষ হয়ে গেছে। এভাবে আমরা বলতে পারি ভারতের পররাষ্ট্রনীতি একেবারেই গর্তে পড়ে গেছে। এখন বাংলাদেশের ক্ষেত্রে তো বেশ গভীর সেই গর্ত। একটা কথা বলা হয় গর্তে পড়া নিয়ে, সেটা হচ্ছে গর্তে যদি আপনি পড়ে যান তাহলে প্রথম কাজ হচ্ছে গর্তটা আরো খুঁড়ে আরো গভীর করে না তোলা। পড়েছেন গর্তে, চুপচাপ থাকুন, চেষ্টা করুন কিভাবে বের হওয়া যায়। কিন্তু আপনি যদি এটা খুঁড়তে থাকেন, আপনি আরো গভীরে নেমে যাবেন, সেই গর্ত থেকে ওঠাটা আপনার আরো বেশি কঠিন হবে। ভারতের এবং অবশ্যই জনাব নরেন্দ্র মোদীর সাম্প্রতিক কর্মকাণ্ড বাংলাদেশ প্রসঙ্গে দেখলে আমরা এটা বোধ করতেই পারি যে গর্তটা খুঁড়ে খুঁড়ে আরো গভীর করছেন তারা। জনাব মোদী ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে একটা বক্তৃতা করেছেন। সেখানে তিনি বলছেন 140 কোটি ভারতীয় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। ভারত সর্বদা বাংলাদেশের অগ্রযাত্রায় সঙ্গী হবে, অগ্রযাত্রায় শুভাকাঙ্ক্ষী হবে। আমরা আশা করছি সেখানে শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। ভারতীয়রা চায় হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হোক। 140 কোটি সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। আমাদের মনে থাকার কথা, জনাব মোদি একবার টুইট করেছিলেন যখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস শপথ নিয়েছিলেন। তিনি সেটায় বলেছেন, প্রফেসর মোহাম্মদ ইউনূসকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমার শুভেচ্ছা। আমরা আশা করি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। তিনি আরও বলেন, শান্তি নিরাপত্তা উন্নয়নের জন্য আমাদের উভয় দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। মানে উনি প্রথম যে টুইট করেছেন ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়ে, সেখানেও তিনি হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার কথা বলছেন। আমরা বহুদিন থেকে একটা কথা বলার চেষ্টা করেছি এবং আমাদের কাছে যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট আছে। মিস ইনফরমেশন তো বটেই, প্ল্যান ডিসইনফরমেশন দিয়ে বাংলাদেশি হিন্দুরা সাম্প্রদায়িক হামলার সম্মুখীন হচ্ছে। নতুন যে সরকার এসছে তার আমলে এই বয়ান খাড়া করার চেষ্টা করছে বিজেপির সমর্থক যেসব মিডিয়া আউটলেট আছে, মূলত সেগুলো বিভৎস রগরগে ভাষায়, মানে এই ভাষায় কোনো নিউজ মিডিয়া চলতে পারে আমি না দেখলে বিশ্বাস করতাম না। তারা এমন ভাষায় এমন কিছু ঘটে যাচ্ছে বলে তারা ন্যারেটিভ তৈরি করছে। মারাত্মক অপরাধ এগুলো। বাংলাদেশ জঙ্গিদের হাতে চলে গেছে, বাংলাদেশ ইসলামিস্টদের হাতে চলে গেছে, বাংলাদেশ রাজাকারদের হাতে চলে গেছে, স্বাধীনতা বিরোধীদের হাতে চলে গেছে। হুবহু এই ধরনের ন্যারেটিভ তারা প্রকাশ করছে সমানে। শুধু কি তাই, শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর 2 দিন বা 3 দিনের মাথায় সংসদে ভারতের লোকসভায় জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছেন, ওটা হুবহু আওয়ামী লীগের স্টেটমেন্ট ছিল। আমি ওটা নিয়ে আলাদা ভিডিও করে দেখিয়েছি। আজকে মোদি তার টুইটে এবং স্বাধীনতা দিবসে এসে একই কথা বলছেন। অবশ্য কেউ বলতে পারেন মোদির এইসব কথা বলার আসলে না বলার আর কোনো কারণ নাই, এসব কথা বলতে উনি বাধ্য। হ্যাঁ, এটা বলা যেতে পারে, এটাই আমাদের কপালের দোষ। কিন্তু দিনের শেষে ভারতেরও খুব ভালো কিছু আসলে হবে না। বাংলাদেশের হিন্দুদের জন্য যখন এভাবে কনসার্ন দেখানো হয় আলাদা করে, বিশেষ করে সেটা নরেন্দ্র মোদী যখন দেখান, যার রাজনীতিটাই হচ্ছে একটা বিভৎস আইডেন্টিটি পলিটিক্স, একটা ফ্যাসিস্ট আইডেন্টিটি পলিটিক্স, ওটা ফ্যাসিবাদের পর্যায়ে চলে গেছে। তার যে মাদার অর্গানাইজেশন বিজেপির আরএসএস, ওটা ঘোষিতভাবে ওটা আরএসএসের মানে তার মা, তার যে আরএসএসের যে আদর্শিক জায়গা সেটাকে ধারণ করে এবং সেখান থেকে এটার পলিটিক্যাল উইং হচ্ছে বিজেপি। জনাব মোদী নিজে আরএসএস করা মানুষ, সো ঘোষিতভাবে তারা সেটা। এবং ভারতের সংখ্যালঘু, বহুবার বলেছে, মুসলমান বাদ দেই, খ্রিস্টান বুদ্ধিস্ট বাদ দেই, এই যে মণিপুর বা এই 7 সিস্টার্সে কীভাবে খ্রিস্টানদের সাথে হিন্দুদের এই ধরনের মোদির উস্কানির কারণে যে এখানে মারাত্মক গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা তো আমরা জানি। এবং তিনি দেখতে পর্যন্ত যাননি একবার মণিপুরে। এসব নিয়ে সমালোচনা আছে। আমরা বাদ দেই সব অন্যান্য সব ধর্ম, কিন্তু দলিতরা যারা টেকনিক্যালি হিন্দু মানুষ, যাদের সংখ্যা
প্রায় 25 কোটি। সেই দলিতদেরকেও কি করা হয়েছে তার শাসনামলে, কি করা হয়। মুসলমানদের যেমন গরুর মাংস পেলে পিটিয়ে হত্যা করা হয়, যেহেতু দলিতদের একটা অংশ চামড়াকে ট্যান করেন এবং সেটা দিয়ে জুতা বানান ইত্যাদি ইত্যাদি। মৃত গরু থেকে চামড়া তুলেছে এই ধরনের তথ্যের কারণে দলিতদের উপরে হামলা হয়েছে, এরকম তথ্য আমরা ভারত থেকে পাই। তার মুখে মানায় না। কিন্তু একই সাথে আমি মনে করি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ব্যাপারে, একটা বিশেষ সম্প্রদায়ের ব্যাপারে আপনি কনসার্ন দেখাচ্ছেন। বাংলাদেশে আমরা এই তথ্য জানিয়েছি, প্রায় 700-র মতো মানুষ এখন পর্যন্ত মারা গেছে আমাদের এই যে অভ্যুত্থান এবং তার পরবর্তী কনসিকুয়েন্সের সময়। তাতে 700-র মতো মানুষ মারা গেছে, যাতে মারা গেছে 2 জন মাত্র হিন্দু, একজন পুলিশ এবং আরেকজন পুলিশ নন এরকম হিন্দু। সো এই সংখ্যা বাংলাদেশের হিন্দুদের যে ডেমোগ্রাফিক পার্সেন্টেজ সেটার সাথে যদি তুলনা করি, যদি 8-9% হয়, 60-65 জন হিন্দু আনুপাতিকভাবে এর অংশ হওয়ার কথা ছিল হত্যাকাণ্ডের। আমরা কারো হত্যাকাণ্ড নিয়ে কথা বলি, কিন্তু হওয়ার কথা ছিল, হয়নি তো। সুতরাং এই যে এক্সাজারেশন, এই যে বারবার হিন্দুদেরকে নিরাপত্তার কথা বলা হচ্ছে, তার মানে আসলে আপনি আপনার ওই ন্যারেটিভটাকেই অ্যাস্টাবলিশ করতে চাইছেন, এবং সেটার পেছনে এভিল ইন্টেনশন তো আছে বটেই, নিশ্চিতভাবেই আছে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সময় হিন্দু সম্প্রদায় প্রচুর নির্যাতিত হয়েছে, তাদের জমি জমা দখল হয়েছে, তাদের যে সংগঠন আছে তারা বলেছে, এমনকি সর্বশেষ বেনজির সব হিন্দুদের জমি দখল করেছিল, শত শত বিঘা, সেগুলো গোপালগঞ্জের মতো জায়গায়, শেখ হাসিনার বাড়ির পাশে। টু শব্দ তখন আমরা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নেতাদেরও দেখি নাই, যেগুলো যখন দখল হচ্ছে ভারতেরও দেখি নাই। সুতরাং এই মুহূর্তে এটা ফ্রেম করছে, তারা ফ্রেম করার চেষ্টা করছে, কোনো কিছু প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে তাদের কোনো ইভিল ইন্টেনশনের জন্য। বিজেপি এই রাজনীতিটাই করে এবং মোদিকে এই রাজনীতিটাই করতে হয় হয়তো। কিন্তু এই রাজনীতি করে কি বাংলাদেশের সাথে সত্যিকার অর্থে একটা বোঝাপড়ার ভালো সম্পর্ক হওয়া সম্ভব? আমি মনে করি। এই জন্যই বলছি, গর্তে পড়ে গর্ত আবার খুঁড়ছে ভারত। সেই লক্ষণগুলো আরও অনেক ক্ষেত্রে আছে, আমি সেগুলো নিয়েও কথা বলবো। কিন্তু লাকিলি আমরা এমন একটা সরকার এই মুহূর্তে আমাদের আছে, আমরা বিশ্বাস করি, আমরা কনফিডেন্ট যে তারা বাংলাদেশের আত্মমর্যাদা ভারতের প্রশ্নে প্রতিষ্ঠিত করে তারা তাদের কাজ করতে পারবেন, এবং আমরা সেই আত্মমর্যাদা জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবো।